ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد محبت সাথে সকলেই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাদ الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم ومن يكفر بآيات الله فإن الله سريع الحساب صدق الله العظيم محبতের সাথে সকলেই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبت সাথে কয়েক মরতবা জিকির করি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা illallah la ilaha illallah la ilaha illallah muhammadur rasulullah সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্মীপুর জেলার রামগতি থানার অন্তর্গত ৯ নং চরগাজী ১ নং ওয়ার্ড হাজী রেজাউল হক মদিনাতুল উলুম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাজী জামাল উদ্দিন হুমায়ুন সাহেব, আল্লাহর সভাপতি সাহেবকে নেক হায়াত দান করুন।
জোরে বলেন না আমি। এতক্ষণ আলোচনা করেছেন তরুণ দিনের দাড়ি, আমার ভালোবাসার ভাই, খতিব টোলারবাগ কেন্দ্রীয় জামি মসজিদ, মিরপুর 1 নম্বর, ঢাকা, হাফেজ মাওলানা কারি আজিজ আল কৌসার সাহেব। আল্লাহ তার ভালো ভালো কথা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আলোচনা করেছেন মাওলানা আব্বাস আলী খান সাহেব, মাওলানা ইউসুফ সাহেব সহ দিগার ওলামা ইকরাম। সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ দিদার উদ্দিন সাহেব, বিশেষ অতিথি মোহাম্মদ নিসার উদ্দিন সাহেব, মাহফিলের শুভেচ্ছা সালামান্তে আব্দুল জাহির মিয়া এবং মাহফিল বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেছেন এলাকারই সন্তান যুব নেতা জনাব মোহাম্মদ বেলাল উদ্দিন সাহেব। সম্মানিত সঞ্চালক, আমার মহব্বতের মানুষ, কলিজার মানুষ, খুবই জেহাদি জজবাওয়ালা মানুষ, সম্মানিত উপস্থাপক জনাব শেখ ফরিদ, আল্লাহ তাকে নেক হায়াত দিন। মাদ্রাসার ওস্তাদবৃন্দ, কমিটির সদস্যবৃন্দ, আমার সামনে বসে আছেন ইমানদার ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। পৃথিবীর শ্রেষ্ঠ অনুষ্ঠান কোরআনের মাহফিলে বসার তৌফিক দিয়েছেন। মাহবুদের প্রশংসা আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমি বাজারে অনেক ভাইকে দেখেছি, দোকানে আশেপাশে বসা আছেন, গল্প গুজব করছেন, চা খাচ্ছেন, পান খাচ্ছেন, বিড়ি খাচ্ছেন। সব ভাইকে অনুরোধ করি প্যান্ডেলে আসেন, আল্লাহ সবাইকে আসার তৌফিক দান করুন। বছরে একটা দিন মাহফিল হয়, সেই মাহফিলে আল্লাহর কথা, দ্বীনের কথা, ইসলামের কথা, কোরআনের কথা আলোচনা হয়, যেগুলো আমাদের জন্য খুবই দরকার। ভাইয়েরা আয়োজন করেছেন, আমরা 2 জন মানুষ ঢাকা থেকে এসেছি, আপনারা এসেছেন, আপনাদের আশা আমাদের আশা, ভাইদের আয়োজন আল্লাহ কবুল করুন। বন্ধুগণ, সূরা আল ইমরান থেকে আমি আপনাদের সামনে পড়েছি 19 নম্বর আয়াতে কারিমা। এই আলোকে দ্বীন ইসলামের পরিচয়, দ্বীন ইসলাম অনুসরণ করতে হলে আমাদের কি করা উচিত, মুসলমান কাকে বলে, এই 3টি পয়েন্টে আমি কিছু কথা কোরআন হাদিস থেকে বলার চেষ্টা করব। আপনাদের আমাদের কল্যাণ হয়, ফায়দা হয়, বরকত হয়, এমন কথা যেন আল্লাহ বলার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিঃসন্দেহে আল্লাহর নিকট মনোনীত, পছন্দনীয় একমাত্র জীবন ব্যবস্থার নাম হইল ইসলাম। আল্লাহর নিকট পছন্দনীয় একমাত্র জীবন ব্যবস্থার নাম কি? সবাই বলেন ইসলাম। তো আমরা সেই ইসলামকে গ্রহণ করেছি। ইসলাম যারা গ্রহণ করে, ইসলাম যারা অনুসরণ করে, তাদেরকে বলে মুসলিম। তাদেরকে কি বলে? তাহলে ইসলামটা আল্লাহর পছন্দের জীবন ব্যবস্থা। আমরা যেটাকে ধর্ম নামে চিনি, কেউ যদি প্রশ্ন করে আপনার ধর্মের নাম কি, আপনি কি বলবেন? যে ধর্ম কাকে বলে? ধর্ম শব্দটা ধী ধাতু থেকে এসেছে। যে জিনিস যাহা ধারণ করে সেই জিনিসকে তাহার ধর্ম বলে। যেমন কেউ যদি প্রশ্ন করে আগুনের ধর্ম কি,
আপনি বলবেন আগুন ইসলাম ধর্মের অনুসারী, আগুন ইসলাম অনুসরণ করে না, ইসলাম অস্বীকার করে না। ইমানদার আগুন, মুসলমান আগুন অথবা কাফের আগুন এরকম আছে নাকি? আগুন তো আগুনই, মুসলমানে জ্বালাইলেও আগুন, কাফেরে জ্বালাইলেও কি? তাহলে আগুনের ধর্ম কি? তখন জবাব আসবে, এই যে একজন বলছে আগুনের ধর্ম হলো পোড়ানো, জ্বালিয়ে দেওয়া। কারণ আগুন এই বৈশিষ্ট্যটা ধারণ করেছে। পানির ধর্ম ভাসিয়ে দেওয়া, পানি এই বৈশিষ্ট্যটা ধারণ করেছে। এই যে যা ধারণ করে সেটা তার ধর্ম। তা আমরা আমাদের জীবনের জন্য ধারণ করেছি ইসলাম। প্যান্ডেলে কথা বোঝা যায়নি। আমরা আমাদের জীবনের জন্য, শান্তির জন্য, কল্যাণের জন্য ধারণ করেছি কি? জোরে বলেন, জোরে বলেন। ইসলাম কি পীর সাহেবে বানিয়েছে, হুজুরে বানিয়েছে, না আল্লাহ পাঠাইছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিঃসন্দেহে আল্লাহর নিকট তোমাদের জন্য মনোনীত, পছন্দনীয় একমাত্র জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। পৃথিবীতে আল্লাহ যত বড় নিয়ামত দিয়েছেন,